আপনার অজান্তেই কিন্তু আপনার প্রোফাইলে কেউ পোস্ট করতে পারে। আর আপনার ফেসবুকে কেউ আপনাকে ট্যাগ করলো কিনা সেটা কিভাবে দেখবেন? আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো। আর সেটা হলো আপনার ফেসবুকে কেউ আপনাকে ট্যাগ করলো কিনা। ট্যাগ জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অজান্তেই কিন্তু আপনার প্রোফাইলে কেউ পোস্ট করতে পারে। আর সেটি যদি আপনি না দেখে রাখেন, অফ করে না রাখেন, যে জিনিসটা আমি রিভিউ করব, রিভিউ করার পরে সেটার পারমিশন দেবো। এইসব সিস্টেম গুলো আপনি যদি অন করে না রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে অন্য কেউ পোস্ট করে ফেলবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেউ আপনার প্রোফাইলে ট্যাগ করলো কিনা এবং সেগুলো কোথায় খুঁজে পাবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিন, তাহলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো প্রসেসটা দেখে আসি। দর্শক, মোবাইলের স্ক্রিনে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফেসবুকের ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আশা করছি আপনারা ভিডিওটা সাথে থাকবেন। তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ সেই অ্যাপটাতে আমরা ওপেন করব। অবশ্যই অ্যাপে আপনার ফেসবুক লগইন থাকবে। ওপেন করার পর আপনি কি করবেন, আপনার ফেসবুকটা যখন ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন বাঁ সাইডে একদম উপরে এখানে থ্রি ডট নামে একটি মেনু আছে। আপনি কি করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি আরো একটি অপশন দেখতে পাবেন। আমি আপনাকে মার্ক করে দেখে দিচ্ছি। এই দেখুন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি কি করবেন, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আরো একটি অপশন আপনি দেখতে পাবেন, শুধু সেটিংস। এই সেটিংস এর উপরে আরো একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখুন একটি অপশন আছে, আমি মার্ক করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। ঠিক এই অপশনটা আপনি খুঁজে নেবেন এই পেজে এসে। স্ক্রল করে একটু নিচেই আসলেই আপনি পেয়ে যাবেন। আপনি কি করবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি দেখুন ঠিক এমন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি স্ক্রল করে একটু নিচেই আসুন, স্ক্রল করে একটু নিচেই আসুন। এখানে দেখুন একটি অপশন আছে, আমি অবশ্যই মার্ক করে দেখিয়ে দেব। এই যে অপশনটা দেখুন, এখানে কিন্তু প্রথমে লেখা আছে রিভিউইং, অর্থাৎ আপনাকে কেউ যদি ট্যাগ করে পোস্ট করে তাহলে আপনি রিভিউ দেওয়ার পরে যদি ওটা অ্যাকসেপ্ট করেন তাহলেই সেটা আপনার প্রোফাইলে ট্যাগ পোস্ট হিসাবে শো করবে। আর আপনি যদি রিভিউ করে ওটা রিমুভ করে দেন তাহলে কিন্তু আর শো করবে না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্রসেস অবলম্বন করতে হবে। এটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে, মাস্ট বি। আপনাকে কিন্তু এই অপশনটা অন করে রাখতে হবে। এই অপশনটা আপনি যদি অন করে রাখেন তাহলে কেউ আপনাকে ট্যাগ করে পোস্ট করলে আপনি রিভিউ না দেয়া পর্যন্ত সেই পোস্ট কিন্তু আপনার প্রোফাইলে পাবলিশড হবে না। অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। আচ্ছা, আমরা এখন ব্যাকে চলে আসি। তাহলে আপনাদের আমি দেখালাম যে কেউ যদি আপনাদের প্রোফাইলে ট্যাগ করে পোস্ট করে সেটা কিভাবে আপনি প্রতিহত করবেন সেই প্রসেসটা কিন্তু এখন দেখালাম। এখন চলুন এই ট্যাগ গুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে রিমুভ করবেন। আপনাকে ধরুন কেউ ট্যাগ করেছে, সেটা কিভাবে রিমুভ করবেন চলুন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেটার জন্য আপনি কি করবেন, আপনার ফেসবুকের একেবারে
ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখানে আপনার যে প্রোফাইল মেনুটা দেখা যাচ্ছে, এই প্রোফাইল মেনুর উপরে একটা ক্লিক করবেন। প্রোফাইল মেনুর উপরে ক্লিক করার পরে আরো একটি অপশন আছে একদম ডান সাইডে ঠিক উপরে। এখানে দেখুন একটি অপশন, একটা গোল বৃত্তাকার, ওর ভিতরে থ্রি ডট একটা মেনু আছে। এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনার সামনে আরো একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি এখানে একটি অপশন খুঁজে নেবেন। আমি মার্ক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন অ্যাক্টিভিটি লগ। আশা করছি আপনি দেখতে পেয়েছেন, এই যে অ্যাক্টিভিটি লগ, এই যে এই অপশনটা, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি পেজ ওপেন হবে। এখন আপনি এখান থেকে কিন্তু আপনার যারা ট্র্যাক করছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। সেটা দেখার জন্য আপনি কি করতে পারেন, প্রথমে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই দেখুন, এই যে এই অপশনটা প্রথমটাই ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনি দেখুন, আপনাকে যদি কেউ ট্র্যাক করে থাকে, এই দেখুন, কেউ যদি পোস্টের মাধ্যমে ট্যাগ করে থাকে, হ্যাঁ, তাহলে আপনি এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেবেন, আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। দেখুন, আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিই। এটা হচ্ছে পোস্ট অপশন। যদি পোস্ট করে কেউ আপনাকে ট্যাগ করে, তাহলে আপনি নিচে এই যে ম্যানেজ পোস্ট, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনাকে কেউ ট্যাগ করছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। এর পরের অপশনে আসুন। এ দেখেন ট্যাগ ইন অ্যাক্টিভিটি ইয়োরস ট্যাগ ইন। এ দেখুন, এইটা একটু আপনারা ভালো করে খেয়াল করুন। এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা, দেখুন এইটার বিস্তারিত দেখার জন্য আপনি কি করবেন, এই দেখুন, এই যে ম্যানেজ ট্যাক্স, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আমি যদি এটার উপর একটা ক্লিক করে দিই, তাহলে সমস্ত ট্যাগ গুলো কিন্তু এখানে শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রতিটা কিন্তু একটা একটা ট্যাগ। এই দেখুন, একটা ট্যাগ, একটা ট্যাগ, একটা ট্যাগ। এখন আপনি এখান থেকে চেক দিয়ে দেখবেন যে কোনটা, কোন ট্যাগটা কেউ আপনাকে সরাসরি পোস্ট করেছে আপনার প্রোফাইলে। আপনাকে কিন্তু সেটা খুঁজে বের করতে হবে যে এরকম কোন ট্যাগ আছে আপনার এখানে। ঠিক আছে? সমস্ত ট্যাগ আপনি সার্চ করে দেখবেন যে কোন ট্যাগটা আছে যে সরাসরি আপনাকে ট্যাগ করে পোস্ট করেছে। আপনি সেটা খুঁজবেন। সেটা খোঁজার পরে আপনি কি করবেন? আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আমি এক্সাম্পল হিসাবে বলতেছি যে এইটা আমার সরাসরি পোস্ট করেছে আমার প্রোফাইলে, সেরকম একটা ট্যাগ। তো কি করবেন? আপনি খুঁজে আগে সেটা খুঁজে বের করে নেবেন। খুঁজে বের করার পরে এই সাইডে এই যে একটা বক্স মতো আপনি দেখতে পাচ্ছেন। আমি আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যেখানে যে বক্স, আপনি কি করবেন? এই বক্সের উপরে একটা ক্লিক করবেন। এই বক্সে একটা টিক মার্ক দেবেন। দেখুন, টিক মার্ক দেওয়ার পরে দেখুন কি দেখাচ্ছে। টিক মার্ক দেওয়ার পরে নিচে দেখুন, দেখুন রিমুভ ট্যাক্স। আপনি এই রিমুভ ট্যাক্সে একটা ক্লিক করবেন। কখন করবেন? আমি আরো একবার আপনাকে বলছি, হয়তোবা আপনি ভুল বুঝতে পারেন। আপনার প্রোফাইলে কেউ যদি ট্যাগ করে কোনো পোস্ট করে, সেই পোস্টটা আপনি আগে খুঁজবেন এই লিস্টে। খুঁজে সেটা বাহির করবেন। খুঁজে বের করার পরে সেই পোস্টের উপরে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে কি করবেন? নিচে এই যে রিমুভ ট্যাগ, আমি দেখায় দিচ্ছি, এই যে রিমুভ ট্যাগ, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে ফেসবুক আপনার এই ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলবে। পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করলেই সেই পোস্টটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ট্যাগ আপনি এইভাবে ডিলিট করে ফেলতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনি পুরোপুরি বুঝতে পারছেন এবং আপনার উপকারে আসবে। ট্যাগ বিষয়টা কিন্তু অবহেলার কোনো বিষয় নয়। কেউ কিন্তু যেকোনো ধরনের ট্যাগ পোস্ট আপনার প্রোফাইলে করতে পারে। আপনি এই প্রসেসগুলো অবলম্বন করে সেটা থেকে আপনার প্রোফাইলকে আপনি সেভ রাখতে পারেন। দর্শক, এটাই ছিল ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।